সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়ের আমার, আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্বাচিত গোটা পৃথিবীতে একজন মাত্র নেতা, তিনি হলেন আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন। আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিনকে ছাড়া অন্য কাউকে নেতা হিসেবে পৃথিবীতে কোনো মানুষ গ্রহণ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীতে মানুষেরা যদি মুক্তি পেতে চায়, শান্তি পেতে চায়, তবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র কেবলমাত্র নেতা হিসেবে গ্রহণ করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নেতা ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার নবীকে বিভিন্ন নামে আহ্বান করেছেন, ডেকেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম হলো ইয়াসিন। ইয়া শব্দের অর্থ হলো হে, সিন মানে হলো সাইয়্যেদ, যার বাংলা অর্থ হলো নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নেতা। সূরা ইয়াসিনের মধ্য থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে সম্বোধন করেছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, মুফাসসিরিনে কেরাম এই সিন শব্দের অর্থ নিয়েছেন 5টি। জোরে বলেন, কয়টি নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকারভাবে পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করলেন। মুফাসসিরিনে কেরাম সিন শব্দের অর্থ 5টি নিয়ে এসেছেন। আমার প্রিয় বন্ধুগণ, সিন শব্দের অর্থ হলো সাইয়্যেদ, আর সাইয়্যেদ শব্দের অর্থ হলো নেতা। সিন শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম প্রথম নিয়েছেন সাইয়্যিদুল আলামিন, 2 নম্বরে নিয়েছেন সাইয়্যিদুল বাশার, 3 নম্বরে নিয়েছেন সাইয়্যিদুল কাউনাইন, 4র্থ নম্বরে নিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া, 5ম নম্বরে নিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন। আমার প্রিয় বন্ধুগণ, সাইয়্যিদুল আলামিন, তামাম আলমের জন্য নেতা একজন, তিনি হলেন আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তামাম জগতের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম জগতের হলেন রব, আর আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন সাইয়্যিদুল আলামিন, সমস্ত আলমের জন্য নেতা। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমরা যারা মানুষ, নিজেকে মানুষ হিসেবে দাবি করি, আমরা যদি নিজেকে মানুষ হিসেবে উপস্থাপন করি, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে গ্রহণ করতে হবে। কারণ হলো বিশ্বনবীর আদর্শের ভিতরে আপনার আমার জন্য রাব্বুল আলামিন মুক্তি রেখে দিয়েছেন, শান্তি রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলামেরা, বিশ্ব নবীর আদর্শের ভিতরে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ, এবং একমাত্র মুক্তির জন্য আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে রাহমাতাল লিল আলামিনের আদর্শ। আর সেই আদর্শের ভিতরে রয়েছে মানব জাতির মুক্তি, মানব জাতির কল্যাণ। অন্য কোনো নেতার আদর্শের ভিতরে এ জাতির মুক্তির কোনো পথ নেই। মুফাসসিরিনে কেরাম 2য় নম্বরে নিয়ে এসেছেন সাইয়্যিদুল বাশার। বাশার শব্দের অর্থ হলো মানুষ। আমরা যারা মানুষ হিসেবে বিবেচিত, তামাম পৃথিবীতে আমরা যদি নিজেকে মানুষ হিসেবে উপস্থাপন করি, আমার প্রিয় বন্ধুগণ,
আমার প্রিয় ভাইয়েরা, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে রাহমাতাল লিল আলামিনকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আদর্শ নেতা হিসাবে মেনে নিতে হবে। অন্যথায় অন্য কোনো ব্যক্তির আদর্শ যদি গ্রহণ করে নেই, তাহলে আপনার আমার দুনিয়া এবং আখিরাত দুটি ধ্বংস হবে। কিভাবে? লক্ষ্য করুন, মুফাসসিরিনে কিরাম 3 নাম্বার যে সিন শব্দের অর্থ নিয়ে এসেছেন, সাইয়্যিদুল কাউনাইন, এই পৃথিবীটা কিন্তু শেষ নয়, আমাদের জন্য পরকালের একটা জীবন রয়েছে, পরকালের একটা জিন্দেগি রয়েছে। দুনিয়ার জগৎ এবং আখিরাতের জগৎ, উভয় জগতের জন্য কেবলমাত্র একমাত্র নেতা হলেন আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াতেও আপনাকে নেতা হিসেবে মানতে হবে রাহমাতাল লিল আলামিনকে, পরকালেও আপনাকে আমাকে নেতা হিসেবে মানতে হবে রাহমাতাল লিল আলামিনকে। কেন? কাল কিয়ামতের ময়দান যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সমস্ত মানুষেরা সেই দিন কিয়ামতের ময়দানে উঠবে। সেই দিন কিয়ামতের ময়দানে তাম পৃথিবীর মানুষগুলি যখন হাসরের ময়দানে উঠে যাবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী পর্যন্ত, আমরা কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসব, সমস্ত মানুষগুলি কিয়ামতের ময়দানে উঠবে। সকলের কণ্ঠে আদম নবী থেকে শুরু করে সকল পয়গম্বর সাধারণ মানুষ একটি আওয়াজ দিবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমারে বাঁচাও আমারে বাঁচাও। সবাই ইয়া নাফসি বলবেন। শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তি, আপনার আমার কলিজার নবী, আপনার আমার কলিজার টুকরা পয়গম্বর রাহমাতাল লিল আলামিন মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় থাকবেন। তিনি ডাক দিয়ে একটাই আওয়াজ আল্লাহর কাছে তুলে ধরবেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও। আমার প্রিয় বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে অন্য কোনো ব্যক্তি কথা বলার সাহস পাবে না, অন্য কোনো নেতা আপনার কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কথা বলার দুঃসাহস পাবে না। সেদিন মাত্র কেবল একমাত্র আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন আল্লাহর দরবারে আপনার আমার ব্যাপারে সুপারিশ করবেন, কথা বলবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, বান্দারে, দুনিয়ার জগৎ এবং আখিরাতের জগতে যদি বাঁচতে চাও, তোমাকে আমাকে একজনকেই নেতা হিসেবে মানতে হবে, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য লক্ষ্য করুন, দুনিয়ার কোনো মানুষের পিছনে ছুটলে আপনার আমার মুক্তির পথ মিলবে না। দুনিয়ার কোনো মানুষের পিছনে যদি ছুটি আমার জীবনটাকে শেষ করে দেই, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে আমরা পড়ে যাব। কাল কিয়ামতের ময়দানে মূসা আলাইহিস সালাম উঠবেন, ঈসা আলাইহিস সালাম উঠবেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম উঠবেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বড় বড় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামেরা উঠবেন। সকল পয়গম্বরেরা শুধু বলবে, ইয়া নাফসি, আমার কি হবে? তাফসীরের ভিতরে এসেছে, আমার প্রিয় বন্ধুগণ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আজকের হাসরের ময়দানে আমার পিতার সাথে কি ব্যবহার তুমি করবে আমি জানি না, কিন্তু আজকের এই কঠিন ময়দানে তুমি আমার সাথে কি আচরণ করবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমারে বাঁচাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবেন, আমারে বাঁচাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। শুধুমাত্র আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন তিনি শুধু বলবেন, ইয়া হাবলি উম্মতি। প্রিয় ভাইরা আমার, আপনি আমি যদি নবীর উম্মত হতে না পারি, আপনি আমি যদি নবীর উম্মত হয়ে নিজেকে তৈরি করতে না পারি, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনার আমার পয়গম্বর কিন্তু সুপারিশ করবে না। সেদিন আপনার কোনো নেতা বাঁচাতে পারবে না। যে নেতার পিছনে ছুটছেন, যার মধ্যে দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, আল্লাহ নাই, রসুল নাই, এরকম চরিত্রহীন লম্পট নেতার পিছনে ছুটে ছুটে আজকে যারা জীবনকে ধ্বংস করে ফেলছেন, কাল কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় থাকবে না। কঠিন একটা মুহূর্ত কিয়ামতের ময়দান, যেই দিন নাকি মা সন্তানকে ভুলে যাবে,
সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিতে চাইবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। কি কঠিন একটা মুহূর্ত হবে সেই দিন। একবার চিন্তা করেন, হাদিসের ভিতরে এসেছে, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, একটা নেকির জন্য সন্তান জান্নাতে যেতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে, সন্তানটা মাকে খুঁজে পেয়ে যাবে হাসরের ময়দানে, মায়ের পায়ে ধরে বলবে, মা গো মা, একটা নেকির জন্য আমি জান্নাত যেতে পারি না, তুমি কত না কষ্ট করেছ, আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, কত রাত কতটা দিন কতটা মুহূর্ত তুমি ঠিক মতো খাইতে পারো নাই, ঘুমাতে পারো নাই, আজকের এই কঠিন মুহূর্তে মাগো একটা নেকি যদি আমার দিতা, আমি জান্নাতে চলে যেতাম। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, ওই সন্তান মায়ের পায়ের মধ্যে ধরে একদিন নয় 2 দিন নয় 500 বছর পরে থাকবে। 500 বছর পরে মা সন্তানকে লাথি মেরে বলবে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার পৃথিবীতে সন্তান থাকবে তো দূরের কথা, আমার বিয়ে মাত্র হয় নাই। প্রিয় ভাইরা আমার, কি কঠিন একটা মুহূর্ত। সেই দিন আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আপনার পীর বাঁচাতে পারবে না, আপনার বাবা বাঁচাতে পারবে না, আপনার ভাই বাঁচাতে পারবে না। আপনার আমার ব্যাপারে একজন নেতা শুধু কথা বলবেন, যেই নেতার ব্যাপারে আল্লাহ বললেন ইয়াসিন, সেই নেতা কিয়ামতের ময়দানে আপনার আমার ব্যাপারে সুপারিশ করবেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম সিন শব্দের অর্থ নিয়ে এসেছেন সাইয়্যিদুল কাউনাইন, উভয় জগতের নেতা। সুবহানাল্লাহ। উভয় জগতে যদি বাঁচতে চাই, আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই রাহমাতাল লিল আলামিনকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করতে হবে। ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটি অঙ্গনে আপনাকে আমাকে নেতা হিসেবে কবুল করতে হবে রাহমাতাল লিল আলামিনকে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তারপরে মুফাসসিরিনে কেরাম নিয়ে এসেছেন সাইয়্যিদুল আম্বিয়া, তিনি শুধুমাত্র উভয় জগতের নেতা নন, তিনি হলেন শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নেতা নন, তিনি হলেন সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নেতা। সুবহানাল্লাহ। শুধু সাধারণ মানুষের জন্য নেতা নন, তিনি পয়গম্বরদেরও নেতা, তিনি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরও নেতা। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকারভাবে জাতির সামনে উপস্থাপন করলেন। সাইয়্যিদুল মুরসালিন, তিনি পয়গম্বরদেরও নেতা, তিনি নবীদেরও নেতা, তিনি রাসূলদেরও নেতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মেরাজে গমন করবেন, মসজিদে আকসার ভিতরে 2 রাকাত সালাত আদায় করেছিলেন। পয়গম্বর রাহমাতাল লিল আলামিন সেই দিন ইমামতি করলেন। ইমামতি সমাপ্ত হওয়ার পরে জিবরাইল সাল্লাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আপনি কি জানেন আপনার পিছনে কারা দাঁড়িয়েছিল, কারা মুক্তাদি হয়েছিল? আল্লাহর নবী বলেন, না ভাই জিবরাইল, আমি তো বলতে পারি না। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার পিছনে যারা মুসল্লি হয়ে সালাত আদায় করেছে, এনারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আগ পর্যন্ত যত নবী যত রসুল এসেছে, সমস্ত পয়গম্বরের আপনার পিছনে দাঁড়িয়ে আজকে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। তিনি নবীদেরও নেতা, রসুলদেরও নেতা। সুতরাং এই পৃথিবীতে একজন আল্লাহ প্রদত্ত নেতা, তিনি হলেন আপনার আমার পয়গম্বর, কলিজার টুকরা নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, সে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন নেতৃত্ব কিভাবে দিতে হয়, সমাজকে কিভাবে পরিচালনা করতে হয়, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, অর্থনীতি কিভাবে পরিচালনা করতে হয়। প্রত্যেকটি সেক্টরে আপনার আমার কলিজার টুকরা নেতা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, অত্যন্ত কষ্টের সাথে দুঃখের সাথে আজকে বলতে হয়, পয়গম্বর আপনার আমার নবী মসজিদে নববী থেকে 17টি মন্ত্রণালয় চালিয়েছিলেন। আজকে 1500 বছর পরে কিছু ইসলাম বিদ্বেষী, যাদেরকে বলা যায় কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সুন্নাহ বিদ্বেষী, রসুল বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী কিছু মানুষ আজকে সমাজে
নেতৃত্ব দেওয়ার জন্য সামনে এসেছে, তারা বলছে মসজিদে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। যারা মসজিদে রাজনীতি করবে এদেরকে বেঁধে রাখো, এদেরকে আইনের আওতায় নিয়ে এসে এদেরকে গ্রেপ্তার করো। ধিক্কার জানাই ওই সমস্ত ইসলাম বিদ্বেষী নেতাদেরকে, ধিক্কার জানাই ওই সমস্ত মুসলমান নামধারী যারা রসুলের উম্মাহ দাবি করে অথচ রসুলের আদর্শের নেতৃত্ব গ্রহণ করতে চায় না, ওই সমস্ত নেতাদেরকে ধিক্কার জানাই। আমার প্রিয় বন্ধুগণ, তিনি বলছেন যে কেউ যেন এই মসজিদের ভিতরে রাজনীতি করতে না পারে, এই জন্য কাউকে মসজিদে রাজনীতি করতে দিবে না। তবে হ্যাঁ, আপনার কথাটাকে সমর্থন করলাম, মসজিদের ভিতরে আব্রাহাম লিঙ্কনের রাজনীতি চলবে না, মসজিদের ভিতরে জাতীয়তাবাদের রাজনীতি চলবে না, মসজিদের ভিতরে ধর্ম নিরপেক্ষতা মতবাদের রাজনীতি চলবে না, মসজিদের ভিতরে এই সমস্ত মানব রচিত কোনো মতদর্শের রাজনীতি মসজিদে চলবে না। কারণ এই জমিনটা হলো আল্লাহর, এই মসজিদ হলো আল্লাহর, আমরা আল্লাহর বান্দা। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের রাজনীতি চলবে, মসজিদে কোরআনের রাজনীতি চলবে, মসজিদের বাইরে রাজনীতি কোরআনের চলবে, পার্লামেন্টে কোরআনের রাজনীতি চলবে। সমস্ত পৃথিবীর আনাচে কানাচে যত জগৎ রয়েছে প্রত্যেক জগতের নেতা হবেন রাহমাতাল লিল আলামিন, আর প্রত্যেক জগতের জন্য সংবিধান হবে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের বাইরে কোনো সংবিধান কোনো মুসলমান মেনে নিতে পারে না। এই জন্য আপনাদেরকে সতর্ক করে মসজিদের ভিতরে কোরআনের রাজনীতি চলবে, আল্লাহর কোরআনের কথা আলেম ওলামারা বলবে। আলেম ওলামারা তো এই পৃথিবীতে আকাশ থেকে পড়ে নাই, মাটি ফেটে বের হয় নাই। আমরা এই দেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না, এই দেশে জন্মগ্রহণ করেছি। আপনি যদি মানুষের তৈরি করা আইনে রাজনীতি করতে পারেন, তাহলে আমরা কেন আল্লাহ প্রদত্ত কোরআনে রাজনীতি করতে পারবো না? এই দুঃসাহস আপনি কোথা থেকে পেয়েছেন আমরা বুঝতেছি। আসল কথাটা হলো আপনি হলেন প্রকৃতপক্ষে মুসলমান নয়, আপনি হলেন ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী। কারণ এই কোরআনের রাজনীতি, রাসূলের আদর্শের রাজনীতি, রাসূলের নেতৃত্ব যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজ থেকে চোর চুরি করতে পারবে না, টেন্ডারবাজরা টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজরা চাঁদাবাজি করতে পারবে না, হত্যাকারীরা হত্যা করতে পারবে না, লুণ্ঠনকারীরা লুণ্ঠন করতে পারবে না। এই জন্যই শুধুমাত্র কেবলমাত্র কোরআনের বিরোধিতা করছেন। সুতরাং বলবো, এই কোরআনের সাথে বেয়াদবি করা দুঃসাহস দেখাবেন না। যুগে যুগে যারা এই কোরআনের সাথে বেয়াদবি করা দুঃসাহস দেখিয়েছে, তারা এই জমিন থেকে অত্যাচারিত হয়ে, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, বঞ্চিত হয়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নেন। কোরআনটাকে তারা অবমাননা করার কারণে, কোরআন ওলাদের উপরে নির্যাতন করার কারণে যুগে যুগে যারাই কোরআন ওলাদের উপরে নির্যাতন চালিয়েছে, কোরআন ওলাদেরকে বিদায় করতে চেয়েছে, কোরআন ওলাদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, যুগে যুগে ওই সমস্ত জালেমেরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। সুতরাং আল্লাহর প্রদত্ত বিধান যারা প্রতিষ্ঠিত করতে চায়, রাসূলের আদর্শ যারা বাস্তবায়ন করতে চায়, এরাই পৃথিবীতে যুগে যুগে জয়লাভ করেছে। আর এদেরকে যারা নিবাতে এসেছে, তারা চিরদিনের জন্য নিবে গেছে। এই জন্য আসুন, আল্লাহ প্রদত্ত যেই নেতা, সেই নেতার আদর্শ যদি আমরা মেনে নিতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনার আমার মুক্তির পথ হয়ে যাবে। সূরা ইয়াসিনের প্রথম এই দুটি শব্দের ভিতরে আল্লাহ পাক যে কথাগুলি বলছেন, রসুলকে যে নেতা হিসেবে আপনার আমার সামনে উপস্থাপন করেছেন, মুফাসসিরুন কিরাম যে 5টি অর্থ এখানে নিয়েছেন। সিন শব্দের অর্থ হলো সাইয়্যিদুল আলামিন, সমস্ত আলমের জন্য হলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা। সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত মানব জাতির জন্য একমাত্র নেতা হলেন রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন, উভয় জগতের একমাত্র নেতা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের নেতা হলেন রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রসুলদেরও হলেন নেতা রাহমাতাল লিল আলামিন। সুতরাং এই নেতাকে বেঁধে রেখে দুনিয়া এবং আখিরাতে মুক্তি পাওয়ার কোনো পথ নেই, আপনার আমার সামনে কোনো রাস্তা খোলা নেই। সুতরাং দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আপনাকে আমাকে একমাত্র রাসূলের আদর্শের সেই নেতৃত্বটাকে মেনে নিতে হবে। তাহলে আপনি আমি দুনিয়া এবং আখিরাতে মুক্তি লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে গ্রহণ করা তৌফিক দান করুন।